তোমার বাবা যদি আরো 3টা বিয়ে করে তোমার কাছে কেমন লাগবে? খারাপ লাগার কোনো কারণ নাই, তারপরও তোমার একটা ঘরে খারাপ আরো 3জন মহিলা আসবে তোমার মা হয়ে, তোমার কাছে খারাপ লাগবে না ব্যাপারটা? খারাপ তো একটু একটু লাগবেই। একটু একটু লাগবে নাকি অনেক বেশি লাগবে? মানে আমার জন্য তো খারাপ লাগবো। হ্যাঁ, তোমার জন্য খারাপ লাগবে, তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না? অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি এটাকে কিভাবে সাপোর্ট করছো? শুধু এই কারণে যে ধর্মে আছে, আল্লাহ বলেছেন এই কারণে? ধর্মে আছে কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না। আমি বলি হ্যাঁ, হ্যাঁ, 4টা বিয়ে করার অনুমোদন আছে, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না যে একবারে করাই লাগবে। অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, তার মানে হচ্ছে কেউ করলে তুমি কি তাকে ঘৃণা করতে পারবে? না, কেউ করলে ঘৃণা করা যায় না। হ্যাঁ, তো কিন্তু এটা কিন্তু কি- এটার কোনো কোনো কারণ ছাড়া, কারণ যেমন ছাড়াই তো 4টা বিয়ে করা যায়। আল্লাহ তো কোনো শর্ত দেননি যে আপনি আবার যদি বিয়ে করেন স্ত্রী চালান লাগবো, বা এমন কোনো একটা ইয়া তো আছে, স্ত্রীকে তো চালানো লাগবো, সামর্থ্য লাগবে। ইসলাম অবশ্য সামর্থ্য থাকলেই 4জন স্ত্রীকে যদি একসঙ্গে রাখতে পারে, সে ভরণ পোষণ দিতে পারে, হ্যাঁ, সমতার বিধান রক্ষা করতে পারে বলে তার মনে হয়, তখন 4টা বিয়ে করা যায়। তো এমনটা হলে তোমার বাবা যদি করেন তাহলে তোমার কাছে খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে 4 বিয়ের ব্যাপারটিকে তুমি কিভাবে দেখছো? এটা শুধু মানুষ আমাকে সন্তুষ্ট করবার জন্য, কিংবা ধর্মীয় ব্যাপারটাকে, আবেগটাকে পুঁজি করে তুমি ভয় করে এমন কিছু বলো না, তোমার মনে যেটা, মানে তোমার আমার বিবেক যা করার বলছে, কিছু নাই। তোমার হ্যাঁ, বিবেক এটা যা বলছে সেটা বলো। বিবেকের এটা